স্মৃতির ঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। চোখ মুখের অবস্থা দেখো, কি হয়েছে? কি শরীর খারাপ? কি হয়েছে? কিছু হয়নি। অতিরিক্ত গরমে শরীরটা ভালো লাগছে না নাকি? আর ফ্রিজে ঠান্ডা জল খাও, ফ্রিজে ঠান্ডা জল খাও। আর এই হায়দ্রাবাদের ঠান্ডা জল খাওয়ার জন্য হয়নি, এটা রাত্রিবেলা স্নান করার জন্য। ও রাত্রেবেলা স্নান করেছো? বাহ, পুরো একদম চোখ মুখ জ্বালানো গরম। এই গরমের মধ্যে তুমি যদি ঠান্ডা জল খাও তাহলে আরো বেশি সর্দি লেগে যাবে। ওঠো, দুটো খেতে দাও, আমার ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে। চলো। মনে হচ্ছে বেশ খাবারটা খুব সুন্দর হবে গো। কুমড়ো আলু দিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মাখা তো খেয়েছি তো জানি, কিন্তু কুমড়োর সাথে এই পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা এই সব কিছু দিয়ে কেমন লাগবে কে জানে। খুব সুন্দর লাগবে। না না, ভাত দিয়ে বাজে লাগবে না, ভাত দিয়েও খুব সুন্দর লাগবে, কিন্তু রুটি দিয়ে কিন্তু খুব সুন্দর। কি কি দিয়েছে এটাতে? এটাতে কুমড়ো আছে, পেঁয়াজ আছে, কুমড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু সামান্য ধনেপাতা, লবণ। বাস ফার্স্ট কুমড়োটাকে একটু ফ্রাই করে নিতে হবে ভালো করে। কুমড়োটাকে ফ্রাই করে তারপরে? হ্যাঁ, এটা কিন্তু কুমড়ো সিদ্ধ না কিন্তু। আচ্ছা আচ্ছা, কুমড়ো ফ্রাই, কুমড়োটাকে মানে ছোট ছোট করে পিস করে ওটাকে তেলে ফ্রাই করতে হবে। হ্যাঁ, খালি লবণ হলুদ কিছু দিতে হবে? হ্যাঁ, যেমন আলু ভাজা করে না। আচ্ছা, যেরকম আলু ভাজা করে সেরকম করে তোমার অল্প অল্প ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এরকম করে। এটা আমার রেখে দিও, হ্যাঁ রাত্রিবেলা আমি রুটি দিয়ে খাবো। আবার সেই কথা, তোমার এই রাত্রিরে রুটি দিয়ে রাখার জন্য আমি প্রত্যেকদিন রেখে দিয়ে তুমি তোমার না খেয়ে তোমার জন্য না না, আমি আজকে আমার জন্য 2 পিস রুটি না আর এই তরকারিটা কুমড়ো তরকারি মাখা রেখে দেবো। ঠিক আছে, আজকে হচ্ছে কুমড়ো মাখা। আর কি আছে? ফার্স্ট ভাত, ওটা তো থাকেই। কুমড়ো মাখা, শাক ভাজা। আজকেও আবার শাক? হ্যাঁ, এটা মেথি শাক। আচ্ছা, এটা মেথি শাক। ওকে ওকে, এটা কিন্তু মেথি শাক। মানে এটা হচ্ছে তোমার কলার খোসা। আর কি আছে? কলার খোসার কিছুই না, জাস্ট কলার খোসাটাকে একটু সিদ্ধ করে নিয়ে আর রসুন দিয়ে ওটাকে পেস্ট করে নেওয়া। কারণ আগে লোকে শিল নোড়াতে। আচ্ছা, তার মানে কলার খোসাটাকে কি বয়েল করা আছে? হ্যাঁ, ফার্স্ট টাইম তোমাকে বয়েল করে নিয়ে। ঠিক আছে, আমি আরেকদিন দেখিয়ে দেবো চ্যানেলে। এইটা আর শাকটা আর একটা দিন নেক্সট দিন আমাকে কিভাবে বানাতে হয় আমি দেখিয়ে দেবো সবাইকে। হ্যাঁ, তারপরে এটাতে কি? এটাতে আছে ডাঁটা আলু পোস্ত। আচ্ছা, ডাঁটা আলু পোস্ত। বাহ, এটা হচ্ছে ডাঁটা আলু একটা পোস্ত। খাবারের কিন্তু কালারগুলো কিন্তু খুব সুন্দর, যাই বলো না কেন। কিন্তু আমি কিন্তু লোহার কড়াইতে রান্না করি। লোহার কড়াইতে, কালো লোহার কড়াইতে রান্না করো, কিন্তু কালারটা এরকম কি করে হয়? এটা তো ভালো লাগে, টেস্ট বেশ হেভি লাগে, তো সুন্দর হয়েছে। বাটা এই প্রথম খেলাম, কিন্তু বেশ। এটা তুমি প্রথম খেলে? আগেও খেয়েছিলাম, মনে পড়ছে না, তবে বেশ দারুণ হয়েছে। ফার্স্ট টাইম তো খুব সুন্দর সুন্দর। এইটা খাবো, আগে আমি এটা টেস্ট করবো। শাকটা তো জানি কেমন হবে, কিন্তু আমি ওটা অল্প খাও প্রথমে, শাকটা আগে খেতে হয়। এটা আমি আগে টেস্ট করবো। তার দারুণ আছে, আমার হাতে জাদু আছে। আমি এটাতে রাত্রে রুটিতে খাবো, কিন্তু এতে যদি একটু ছোট ছোট চিংড়ি মাছ হতো না এর সাথে। ফ্রিজে ছিল, দেওয়া হয়নি। হ্যাঁ, চিংড়ি মাছ দিলে আরো সুপার হতো। ভুলে গেছি দিতে। তোমার হাতে জাদু আছে। থ্যাংক ইউ। তবে তোমার হাতে না, আমার মা তোমাকে শিখিয়েছে জিনিসগুলো, এটা বলতে হবে। এটাই হচ্ছে আসল কথা, জাদুটা আমার হাতে না, জাদুটা হচ্ছে তোমার মায়ের মুখে। যেন মনে হচ্ছে না পুরো আমার মায়ের হাতে রান্নার খাচ্ছি আমি। দেখো, হায়দ্রাবাদে বসেও মায়ের হাতে রান্না খেতে পাচ্ছ। সত্যি খুব সুন্দর।